সবাই কোন নবীকে আগুনে নিতে পড়া হয় হাত তুলে বলো দেখি আজকে সবাই উত্তর দিতে পারলে আমি ধন্য হব উত্তর দিতে পারলে আমি ধন্য হব বিনিময়ে তোমাদের পুরস্কার দেব উত্তর দিতে পারলে আমি ধন্য হব বিনিময়ে তোমাদের পুরস্কার দেব। আচ্ছা প্রশ্ন বুঝতে পেরেছেন কি? কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়? আচ্ছা আচ্ছা তুমি নিয়ে যাও না, কে কে যাচ্ছে? ওই তো আরে উনি যদি দেয় প্রশ্ন করলে না দেবে তুমি বলবে না? জানো তোমার হচ্ছে তোমার প্রাইস বড় ধরনের নাই তাহলে ঠিক আছে তিনটা যেটা বলে কোথায় কোথায় কে বলবে? ওই কোণে এদিকে এদিকে সরে এসো সেই কোণে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না। সরে এসো সরে এসো। আচ্ছা যাই হোক একদম ঠিক বলেছে। এবার তুমি এটা দিয়ে দাও, দিও তো যাও। এখানে একজন আমি বলেছে কিন্তু আগেই বলেছি ছোটখাটো পুরস্কার, ঠিক আছে? যাক একদম সঠিক উত্তর দিয়েছে। তো এবার যে প্রশ্নটা করব এটা হচ্ছে আমার দাদা ভাইদের প্রশ্ন, ঠিক আছে? এবার দাদা ভাইদেরকে, ঠিক আছে? খুব তখন বলছিল দেখি, চলো আচ্ছা ঠিক আছে চলো শুরু করা যাক। নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছিল, এ প্রশ্নের উত্তর দাদা ভাইরা আমায় বলো বলো। নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছিল, এ প্রশ্নের উত্তর দাদা ভাইরা আমায় বলো বলো। মা বোনেদের কাছে যেন হেরে যেও না, মা বোনেদের কাছে যেন হেরে যেও না। উত্তর দিয়ে দেখিয়ে দাও তোমরা তো কম না, মা বোনেদের কাছে যেন হেরে যেও না। উত্তর দিয়ে দেখিয়ে দাও তোমরা তো কম না। আচ্ছা কে পারবে? এই তো কোথায়? এই তো আমার সামনে? ও কই এসে মাইক কোথায়? মাইক এসে গেছে? চলো বলো বলো বলো। নমরুদ। যাক মাশাআল্লাহ, এটাও ঠিক বলেছে। তাহলে আমার দাদা ভাইরাও হারবে না, তাই তো? চলো এইবার যে প্রশ্ন করবো দাদা ভাই এবং মা বোনেরা সকলের জন্য, ঠিক আছে? দুটো প্রশ্ন থাকবে দাদা ভাই এবং মা বোনেদের দুজনের জন্য, ঠিক আছে? চলো। কোন যুদ্ধে রাসূলের বাবা শহীদ হয় হাতা তুলে জানো আমার আজকে এই মজমায়। কোন যুদ্ধে রাসূলের বাবা শহীদ হয় হাতা তুলে জানো আমার আজকে এই মজমায়। জানি জানি উত্তর তোমরা দিয়ে দেবে, উত্তর দিয়ে পুরস্কার জিতে নেবে। জানি জানি উত্তর তোমরা দিয়ে দেবে, উত্তর দিয়ে পুরস্কার জিতে নেবে। কে জিতবে এবারে? সেই তো কে হাত তুলেছে? আগে আগে কোন যুদ্ধে রাসূলের দাঁত মোবারক শহীদ হয়? আস্তে 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 শিব কটা ছিল তো সব দিকে হবে বদর যুদ্ধে? না হলো না। আর কেউ? দাদা ভাইরা বলতে পারেন। বল আচ্ছা কে বলবেন? আচ্ছা এই পরে একবার বলেছে বাদ দাও, বস বস তুই বল, একবার বলেছিস। কে বলেছে? আচ্ছা আচ্ছা এই পাটা নিয়ে আসো, এই পারে এই পারে এই পারে কে বলবে বলছে এই পাটা দাও দেখি। ও মাদ্রাসার ছেলে বলতে পারবি না? উহুদের যুদ্ধে। যাক মাশাআল্লাহ। আচ্ছা এরা কি মানে মাদ্রাসা স্টুডেন্ট, তাই তো? আচ্ছা সেই জন্য পাচ্ছে। তো দাও, হ্যাঁ দিয়ে দাও। চলো এইবার শেষ প্রশ্ন, ঠিক আছে? শেষ প্রশ্ন কবি লিখছিস না? কোন সোডাটা চালের ফিতনা থেকে রক্ষা করবে? এই গজলে কঠিন প্রশ্ন জানে এটাই হবে। কোন সোডাটা চালের ফিতনা থেকে রক্ষা করবে? এই গজলে কঠিন প্রশ্ন জানে এটাই হবে। প্রশ্নের উত্তর
পাই যদি সামিয়া পারবেন, প্রশ্নের উত্তর পাই যদি সামিয়া পারবেন। বাবা তোমরা কোরআন হাদিস পড়ো প্রতিদিন, প্রশ্নের উত্তর পাই যদি সামিয়া পারবেন। বাবা তোমরা কোরআন হাদিস পড়ো প্রতিদিন, প্রশ্ন কিছু করবো আমি তোমাদের মাঝে, উত্তর দিতে পারলে কিছু পুরস্কার আছে। প্রশ্ন কিছু করবো আমি তোমাদের মাঝে, উত্তর দিতে পারলে কিছু পুরস্কার আছে। আচ্ছা, প্রশ্নটা বুঝে পেয়েছেন কি? কোন সূরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? পারবে? আচ্ছা, ওখানে নিয়ে যাবে কে? আমার দাদা ভাইটার অনেক খাটনি হয়ে যাচ্ছে। সূরা কাহাফ। একদম ঠিক বলেছে। চলো, তাহলে প্রশ্নটা কঠিন হয়ে গেছিল কি? একটু একটু কঠিন হয়ে গেছিল না? যাই হোক, আচ্ছা মা বোনের এই গজল ভালো লেগেছে কি? ভালো লেগেছে? যাই হোক, আমি লিখেছি, এটা শুনে আমার গর্ব হচ্ছে সত্যি। এবছর আমি 3টে গজল লিখেছিলাম, একটা কমিটির গজল, একটা প্রশ্ন উত্তর, আর একটা ঈদের গজল। সেই ঈদের গজলটাও খুব ভালো চলছে। আপনারা আমার চ্যানেল সার্চ করবেন সানিয়া পারভিন নাথ। এটা একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যেহেতু সবাই অফিসিয়াল বলে খুলতো, সেই কারণে